من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الكريم মহান পরওয়ারদিগারের দরবারে অগণিত শুকরিয়া যিনি আজকে রমজানের দ্বিতীয় জুমায় আমাদেরকে রোজা রাখা অবস্থায় জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। শরীয়ত ইসলামীতে প্রথমত ইবাদত দুই প্রকার। ইসলামের মধ্যে ইবাদত প্রথমত দুই প্রকার। কিছু ইবাদত শারীরিক, কিছু ইবাদত আত্মিক। শারীরিক ইবাদত যেমন নামাজ, আবার কিছু ইবাদত আত্মিক যেমন যাকাত। আবার এক প্রকারের ইবাদত আছে এটা শারীরিক ও আত্মিক, যেমন হজ। নামাজ হলো শুধু শারীরিক, নামাজ পড়তে টাকা লাগে না, অর্থের প্রয়োজন নেই। যাকাত শুধু আর্থিক, যাকাত দেওয়ার জন্য শরীরে শক্তি ব্যয় করার প্রয়োজন নেই, শরীর ব্যবহার হয় না, অর্থ ব্যবহার হয়। হজ আর্থিক, শারীরিক, নিজের অর্থ ব্যয় করে বাইতুল্লাহ গিয়ে তওয়াফ, জিয়ারত, ওকুফে আরাফা এগুলো করার নাম হলো হজ। রমজানের দ্বিতীয় জুমায় আজকে একটি আয়াত তেলাওয়াত করলাম। আজকে আলোচনার বিষয়বস্তু হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের ভিতরে একে অপরের উপরে বিভিন্নভাবে প্রাধান্য দিচ্ছেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা সুন্দর বানাইছেন, তো সে সুন্দর, সুঠাম দেহের অধিকারী। কিছু মানুষকে কালো বানাইছেন, তো সে কালো। কিছু আছে লম্বা, কিছু আছে বেটে, কিছু গরিব, কিছু ধনী। এই যে ভিন্নতা, কিছু শ্রমিক, কিছু মালিক, এই ভিন্নতার মূল কারণ হলো আল্লাহ তাআলা প্রত্যেককেই পরীক্ষা করে এর মাধ্যমে। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তাহলে কিছু ইবাদত আর্থিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে যে ভিন্নতা দিচ্ছেন, এই ভিন্নতার ভিতরে ফায়দা আছে। ফায়দাটা হলো, যদি প্রত্যেকেই ধনী হতো তাহলে আপনার খেতে কাজ করতে হতো। প্রত্যেকেই যদি সুন্দর হতো তাহলে সৌন্দর্যের কদর মানুষের ভিতরে থাকতো না। ওয়ারাফা বা'দাকুম দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ বলে, মান মর্যাদায়, সম্মান, ইজ্জতে, অর্থে, করিতে, সুস্থ অসুস্থতায় তোমাদের ভিতরে আমি ভিন্নতা দিয়েছি। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, যাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত দিয়ে। প্রত্যেকেই পরীক্ষার ভিতরে আছে। যে গরিব তার ধৈর্যের পরীক্ষা, যে বড়লোক তার শুকরের পরীক্ষা।
অন্যের প্রতি দয়া দেখানো, অন্যের প্রতি মায়া দেখানো, গরিবের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা আল্লাহ তাআলার নিকটে বিশাল পছন্দিদা কাজ, অনেক পছন্দনীয় আমল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়ার লাইনে ওনারা যে একবারে গরিব ছিলেন তা না। বদর, উহুদ, খন্দক এই সমস্ত যুদ্ধ হওয়ার পরে বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের জমানায় সাহাবায়ে কেরাম এত সম্পদের মালিক ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে ঘরবাড়ি সব ছেড়ে দিয়ে হিজরত করলেন মদিনায় খালি হাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় ওনার সম্পদের পরিমাণ এমন ছিল, ওনার সম্পদ এত বেশি ছিল, উনি নিজেই মন্তব্য করেন যে আমি যদি লাগাতার 500 বছর ব্যবসা বাণিজ্য করতাম এত সম্পদের মালিক আমি হতে পারতাম না। আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে গনিমতের মাল হিসেবে আমি যত সম্পদের মালিক হয়েছি। সাহাবায়ে কেরামের সম্পদ ছিল বাইরে, দিলের ভিতরে না। এই জন্য সাহাবায়ে কেরাম যখন তখন যেথায় সেথায় আল্লাহ রসুলের আদেশ পালন করতে তাদের জন্য সহজ হয়েছে। 4তম পারার প্রথম আয়াত নাজিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, কখনোই তোমরা পূর্ণ সফল হতে পারবে না, পূর্ণ নেকি পাবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করো। সাহাবায়ে কেরামের ভিতরে আনসার সাহাবায়ে কেরামের ভিতরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ধনী একজন মানুষ। তার খেজুরের বাগান ছিল, অনেক বড় বড় খেজুরের বাগান ছিল, ধনী মানুষ। এই আয়াত শোনার সাথে সাথে রসুলের দরবারে আসলেন, আয়েশা বলেন, হুজুর আমি আল্লাহ তাআলাকে পূর্ণ সন্তুষ্ট করতে চাই, আল্লাহ তাআলার পূর্ণ সন্তুষ্টি আমি চাই। সুতরাং আপনি আমার বাগান সমূহের ভিতরে সবচাইতে প্রিয় বাগান, সবচাইতে মহাব্বতের বাগান বাইরাহা, এই বাগানটা আমি আপনার নিকট দিতে চাই, আপনাকে দান করে দিতে চাই, ইসলামের জন্য আল্লাহর ওয়াস্তে দিতে চাই। রসুল বললেন, তুমি নিজ হাতে এটাকে খরচ করে দাও তোমার আত্মীয় স্বজনের ভিতরে। বলে, না হুজুর আমি আপনাকেই দিব, আপনি যার উপর মন চায় তার জন্য খরচ করবেন। রসুল তার বাগান গ্রহণ করলেন এবং তার চাচাতো ভাই, তার আত্মীয় স্বজন, এদের নিকট ওই বাগানটাকে বন্টন করে দিলেন। কেন? এই জন্য দুনিয়াতে তাদের নিকট আসতে ঠিক তাদের অন্তরে দুনিয়া ঢুকে নেই, যার দরুন রসুলের কথা, শরীয়তের বিধান, আল্লাহ পাকের হুকুম আসার সাথে সাথেই এত বড় বড় সম্পদ এনারা ব্যয় করতে পারছে। জামিউল আহাদিস লিল ইমাম জালালউদ্দিন আসসিয়ুতি রাহিমাহুল্লাহ, এই কিতাবে একটা ঘটনা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সাথীদেরকে নিয়ে সফর করতেছিলেন অনেক পরে, রসুলের জমানার পরে। সফর করা অবস্থায় এক জায়গায় উনি গিয়ে বললেন, আমার মাছ খাইতে মন চায়, মাছ। ওনার ছাত্ররা তালাশ করছে অনেক, এমন জায়গায় উনি মাছের কথা আলোচনা করলেন, মাছ খাইতে ওনার মন চাইছে, যে জায়গার আশপাশে কোনো নদী না, নদী খাল বিল কিছুই নেই, মাছের কোনো ব্যবস্থা নেই। ওনার সাথীরা খুব দৌড়ঝাঁপ করে অনেক কষ্টে একটা মাছ পাইছে। ওই মাছটা নিয়ে আসছে ওনার জন্য। ওনার স্ত্রী সফিয়া ইবনে উমাইর, সফিয়া বিনতে উমাইর রাদিয়াল্লাহু আনহা ওনার স্ত্রীর নাম। ওনার স্ত্রী ওই মাছটা ওনার জন্য খুব সুন্দরভাবে পাকাইছে। পাকাই ওনার সামনে দিবে, ইত্যবসরে একজন ফকির গেটের সামনে এসে বলতেছে যে আমাকে খাবারের কিছু দাও, আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো। তো সফিয়া তিনি তার স্বামী আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, অন্যান্য খাবার আছে, আপনি মাছটা খান, অন্যান্য খাবার তাকে দিয়ে টাকা পয়সা দিয়ে।
আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, না না, আজকের এই সময়ে আমার সবচেয়ে পছন্দনীয় খাবার, সবচেয়ে পছন্দনীয় মাল হলো এই মাছটা, এই বুনা মাছটা। সুতরাং আমি আমার পছন্দওয়ালা জিনিসটাকেই আল্লাহর জন্য ব্যয় করতে চাই। তুমি তাকে টাকা দিবা না, আজকে টাকা দিবা না তাকে, আজকে আমার পছন্দের মাছটাই তাকে দিয়ে দাও। তো পছন্দের মাছ তাকে দিয়া আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই হলো নফল সদকা, নফল দান। আপনি যদি নফল দানও করেন, তারপর আপনার জন্য বিশাল নেকি আছে, দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। দুনিয়াতে আপনি বিপদ থেকে বাঁচবেন। জামিউল আহাদিস লিল ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, ওনার কিতাবে আরেকটা ঘটনা। বনি ইসরাইলের এক মহিলা সবর করতেছিল, সবর। হাঁটতে 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 জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছিল। তার কোলে তার দুধের বাচ্চা কোলে মহিলা যাইতেছে। জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আইসা তার কোল থেকে তার বাচ্চাকে ছিনে নিয়ে গেছে। মহিলা হা করে তাকায় আছে, কি করার আছে। মুহূর্তের ভিতরেই একজন সুঠাম দেহের অধিকারী যুবক ঘোড়ায় সওয়ার হইয়া ওই বাঘের উপর হামলা করে বাঘকে হত্যা করে দিল এবং বাঘের মুখ থেকে বাচ্চাটাকে উদ্ধার করে মহিলার কোলে দিয়ে দিল। কি পরিমাণ খুশি হয়েছে মহিলা। নিজের কোলের সন্তান বাঘে খাই ফেলতে গেছিল, ওখান থেকে মুহূর্তের ভিতরে আবার উদ্ধার হয়েছে, উদ্ধার হয়ে তার কোলে আসছে। ওই মহিলা ওই যুবককে জিজ্ঞাসা করলো যে, আমার এই বিপদের মুহূর্তে আশপাশে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, এই জায়গায় তুমি হঠাৎ করে কই থেকে আসলা? ওই যুবক বলতেছে, আসলে আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহ তাআলার ফেরেশতা। তো তুমি আমার এই উপকার কেন করলে? কিছুদিন পূর্বে তুমি ঘরে বসে খানা খাইতেছিলে, একটা মাত্র রুটি তোমার সামনে, একটা মাত্র রুটি। তুমি রুটিটা খাইবা, এমন মুহূর্তে দরজার সামনে একজন ভিক্ষুক আইসা আল্লাহর হস্তে কিছু তোমার নিকট চাইছে। নিজের মুখের রুটি নিজে না খাইয়া ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলার দরবারে এই আমলটা এত পছন্দ হয়েছে, আজকে বাঘের মুখ থেকে বাঘের খাবার তোমার বাচ্চাকে উদ্ধার করে তোমার কোলে আল্লাহ তাআলা ফেরত দিচ্ছে। নফল সদকা। প্রত্যেকটা দান, প্রত্যেকটা সদকা, আপনার প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, এর বদলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। হাদিসে আসছে, এই নফল সদকার কারণে মানুষ খারাপ মৃত্যু থেকে বাঁচতে পারে, মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারে, মুসিবত থেকে আল্লাহ তাআলা নফল সদকার কারণে মানুষকে হেফাজত করে। এটা হলো নফল ইবাদত, নফল সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান আতআমা জাইআন আও সাকাউ মাআন, যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরায় খানা খাওয়াইছে অথবা পিপাসিত ব্যক্তিকে মন ভরে তাকে পানি পান করাইছে, আল্লাহ তাআলা তাকে আবাদাহু মিনান নার সাবআ খানাদিক, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এতটুকু আমল করার কারণে জাহান্নাম থেকে 7 খন্দক দূরে সরাই দিবেন। 7 খন্দক, প্রত্যেক খন্দকের ব্যবধান হলো 500 বছরের রাস্তা। এ হলো নফল সদকা। এই নফল সদকা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, যে সেই করতে পারে। নফল নামাজের দাম বেশি না ফরজ নামাজের দাম বেশি? তাহলে নফল সদকার দাম বেশি না ফরজ সদকার দাম বেশি? নফল সদকা দিলে যেমন ফজিলত, ফরজ সদকা দিলে এর চেয়ে অনেক বেশি গুণ, বেশি ফজিলত। কিন্তু আমরা অনেকে আলহামদুলিল্লাহ নফল সদকা করি, কিন্তু যাকাতের বেলায় আসলে বলি যে আমাদের সম্পদ আমার যাকাত আসেনি, এমনি রমজানে 2 বছর থাক মাদ্রাসায় দিয়ে দিলাম, ওই পাশে গরিব একজনের 500 টাকা দিয়ে দিলাম, এমনি। যাকাতের ব্যাপারে আমাদের সমাজের অধিকাংশ মানুষ গাফিল। অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের যত জায়গায় নামাজের আলোচনা করছেন, সাথে সাথে যাকাতের আলোচনা করছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ
وأقيموا الصلاة وآتوا الزكاة الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। এইভাবে 80 অধিক জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতের আলোচনা করেছেন। নামাজের সাথে যাকাতের আলোচনা করেছেন। যাকাত কার উপরে ফরজ? কে যাকাত দিবে? ইসলামী শরীয়তের ভিত্তি হলো 5টা আমলের উপরে। তার মধ্যে প্রথমটা ঈমান, দ্বিতীয়টা হলো নামাজ, তৃতীয় নম্বর হলো যাকাত। রোজা, হজ, 4, 5। এখন এই যে যাকাত, যাকাতের যে বিষয়টা, যাকাত কাকে বলে? যাকাতের অর্থ কি? যাকাত অর্থ হলো পবিত্রতা। কে পবিত্র হবে? কিসের থেকে পবিত্র হবে? যে ব্যক্তি যাকাত দিবে সেই ব্যক্তি দুনিয়ার লোক থেকে পবিত্র হবে। আর যে ব্যক্তি যাকাত দিবে সে তার মালকে, সমূহ মালকে সে পবিত্র বানাবে। আপনি যাকাত আদায় করেন না মানে আপনার পুরোটা মাল নাপাক হয়ে আছে, পবিত্র না, নাপাক মাল মিশ্রিত, মানে অন্যের হক মিশ্রিত। যাকাত ফরজ হলো ওই ব্যক্তির উপরে যে ব্যক্তির নিকটে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা আছে, সেই ব্যক্তির উপর যাকাত ফরজ। এখন রূপার দাম হিসাব করতে হবে, কারণ ইসলামী শরীয়তে যাকাতের ব্যাপারে ফয়সালা হলো গরিবের প্রতি লক্ষ্য করা। সুতরাং 7.5 তোলা রূপার দাম ধরলে, স্বর্ণের দাম ধরলে অনেক টাকা আসে। 1000 টাকা করে যদি আপনি রূপার ভরি ধরেন তাহলে 52.5 ভরি রূপার দাম কত দাঁড়ায়? 52,500। এটা হলো সর্বোচ্চ। রূপার মিডিয়াম দাম একটু কম মনে হয় 900। এই আপডাউন 800, 900, 1000, 1100 এর ভিতরে রূপারটা। তাহলে যার নিকটে এখন একজনের নিকট কিছু স্বর্ণ আছে, আধা করে স্বর্ণ আছে, অল্পটুকু রূপা আছে, আবার 30,000 টাকা আছে। এখন এই লোকের যাকাতের কি হুকুম? এই লোক পুরো সম্পত্তি একত্রিত করে মিলাবে, মিলে দেখবে তার 52.5 তোলা রূপার দাম হয় কিনা। যদি হয় তাহলে সে যাকাত দেবে। তবে যাকাত দেওয়ার জন্য শর্ত হলো এই পরিমাণ মাল তার নিকটে 1 বছর অতিবাহিত হইতে হবে। এখন এইদিকে তাকালে দেখা যায় আমাদের অনেকের উপরে যাকাত কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। যাকাত না দেওয়ার কারণে দেশের দারিদ্রতার হার বেড়ে যায়। রাসূল বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাতের মাল ধনীদের থেকে নেওয়া হবে, ফকিরদের নিকট দেওয়া হবে। এই কাজটা সাহাবায়ে কেরামের জমানায়, খোলাফায়ে রাশিদিনের জমানায় খলিফা বাদশাহ তিনি হতেন, উনি এটা করতেন। কিন্তু আমাদের বর্তমান যারা বাদশাহ, এদেরকে আপনি যাকাত দিবেন কি? এদের কাছে যাকাত দিলে তো যাকাত চলে যাবে কানাডায়, যাকাত চলে যাবে আপনার ভারতে, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্সে যাবে। তাহলে যাকাত দিবেন কাকে? দিতে দিতে হবে। যেহেতু ইসলামী শরীয়ত এবং ইসলামী বিধিবিধান অনুযায়ী আমার রাষ্ট্র পরিচালনা হয় না, সুতরাং এই সরকারের নিকট যাকাত দিব না। আমরা দিব কার নিকটে? নিজ হাতে নিজের যাকাত গরিবের নিকট দিয়ে দেব। এই ক্ষেত্রে আরেকটা কথা শুনি। এই যে আমরা নামাজ পড়তে আসছি, জুমার নামাজ পড়তে আসছি, জুমার নামাজ আমাদের কি ফরজ? তো জুমার ফরজ নামাজ আদায় করার জন্য আমরা কোথায় আসছি? মসজিদে। কেন? নামাজ আদায়ের জায়গা হলো মসজিদ। ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জায়গা হলো মসজিদ। তাই আমার ফরজ নামাজটা আমি আদায় করার জন্য মসজিদে আসছি। ঠিক যাকাত আমার উপর ফরজ, যাকাত আমার উপরে ফরজ হয়েছে। তাহলে এখন আমি যাকাত আদায় করব কার নিকটে? গরিবের নিকটে। যেমন আপনি ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদকে আপনার বাড়িতে নিয়ে যান না, আপনি নিজে মসজিদে আসেন, আয়েশা তারপরে যাকাত নামাজ আদায় করেন। ঠিক আপনার যাকাত ফরজ হয়েছে, ফরজ আদায়ের স্থান গরিব, গরিবকে আপনার নিকট এনে নয়, আপনি নিজে গরিবের নিকট যাইয়া তার নিকট যাকাত আদায় করবেন। এটা হলো শরীয়তের মেজাজ, এটা হলো শরীয়তের বিধান। যারাই কয়েকজন যাকাত দেয় তারাও নিয়ম বহির্ভূত যাকাত দেয়। যাকাত দেওয়ার ক্ষেত্রে প্রথমত যেটা করবো সেটা হলো আমার মালকে আমি হিসাব করব। স্বর্ণ রূপা ওই অনুপাতে টাকা এবং ব্যবসায়ী মাল, আপনার দোকানপাট আছে, ব্যবসা আছে, এই মালের উপর আপনার যাকাত খরচ হবে। মহিলার গয়না, এগুলোর উপরে যাকাত খরচ হবে। ব্যবহার করুক না করুক করে থাকুক, ব্যবহার করলেও যাকাত খরচ হবে এর উপরে, ব্যবহার না করলেও খরচ হবে, ঘরের ভিতরে করে থাকলেও খরচ হবে।
বুঝতে পারছো? তবে মণি মুক্তা হীরা এগুলো কোনো জাকাত আসে না। মণি মুক্তা হীরা এ সমস্ত জিনিস দ্বারা যদি অলঙ্কার বানায় তাহলে এগুলো কি আসবে না, জাকাত আসবে না। তাহলে স্বর্ণ যেগুলো ব্যবহৃত এগুলো উপরেও জাকাত আসবে, যেগুলো ঘরে পড়ে আছে এগুলো উপরে জাকাত আসবে, ব্যবসায়ী মালের উপর জাকাত আসবে, রূপার উপর জাকাত আসবে, এবং আপনার জমাকৃত টাকার উপরে জাকাত আসবে। হ্যাঁ অবশ্যই বলবো, একের পর এক আসবে। এই হলো জাকাত কিসের উপর আসে? স্বর্ণের উপরে 1 নম্বরে, 2 নম্বরে রূপার উপরে, 3 নম্বর টাকার উপরে, 4 নম্বরে ব্যবসায়ী মালের উপরে। আপনার হীরা জওহরাত যেগুলো আছে মণিমুক্তা ইত্যাদি এগুলোর উপর জাকাত আসবে না। আমাদের অনেকের স্ত্রী মেয়ে এদের স্বর্ণ অলঙ্কার আছে, পড়ে আছে 3 ভরি 5 ভরি 10 ভরি, আমরা এগুলো হিসাব নিকাশ করি না, মনে করো যে এগুলা এমনিতে তো ব্যবহার করবো না, আর এগুলো হিসাব নিকাশ না এগুলো, অথচ এগুলোর কি আছে জাকাত। আপনার স্ত্রীর 20,000 টাকা আছে, তার 2 ভরি স্বর্ণ আছে, তাহলে এখন রূপার হিসাব করে আপনি রূপার দাম হিসাব করে পুরো স্বর্ণ এবং টাকা মিলাইয়া যত টাকা হবে অত টাকা আপনি, কত টাকার 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিয়ে দিবেন। আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি 40 ভাগের 1 ভাগ দিবেন, কত হাজার টাকা হবে? 2,500। ঠিক আছে না? এই হিসাব সব ক্ষেত্রে করতে। জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি যাকে জাকাতটা দিবেন, অনেক সময় হয় কি আপনি লুঙ্গি কিনে দিচ্ছেন, অথচ তার ঘরে লুঙ্গি আছে 6টা, আপনি একটা দিচ্ছেন, বেচারা করবো কিছু। আপনি যদি তাকে লুঙ্গি আর শাড়ি না কিনে দিয়ে যদি তাদের জিজ্ঞাসা করতেন যে ভাই তোমার কী প্রয়োজন, বা টাকাটা যদি তারা দিচ্ছেন, হয়তো তার উপকারটা বেশি হতো। তাহলে আগে আদায় করার আগে যাকে দিবেন তার প্রয়োজনটা কি আছে এটা দেখবেন। জাকাত কাদেরকে দিব এর আগে একটু কথা বলি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা জমানায় ইসলাম যখন দুনিয়াতে আমলানভাবে ইসলাম যখন আসে, মানুষ যখন ইসলামের উপর আমল করে, তখন দরিদ্রতা থাকে না, দারিদ্রতা থাকে না, মানুষ দিন দিন ধনী হতে থাকে। আজকে আপনার বাংলাদেশের মানুষের টাকা পয়সা কিন্তু অভাব নেই, হাজার হাজার কোটি টাকার মালিক এমন ব্যক্তিও তো আছে না? আবার ঘরে খানা নাই এমন মানুষও আছে। যে ব্যক্তি হাজার কোটি টাকার মালিক, সে যদি তার ইউনিয়নের ভিতরে, তার থানার ভিতরে তার জাকাত আদায় করতো, তার ইউনিয়নে তার থানার ভিতরে এরকমভাবে ঘরহীন গৃহহীন খাবার দাবারে কষ্ট করে এমন মানুষ পাওয়া যাইতো না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জমানায় মাত্র 2 বছর খলিফা ছিলেন। এক লোকে গাড়টি গুড়টি এরকম বড় গাড়টি লইয়া ঘুরতেছে, ঘুরতে 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 একটা গাছের ছায়ার নিচে বসছে। কিছুক্ষণ পর আর একটা লোক আসছে, তার গায়ে তার কাছে এরকম একটা বড় গাড়টি। তো সে যে পরে আসছে, সে আগে যে আসছে তাকে বলতেছে, ভাই আমি 3 দিন ধরে জাকাতের মাল নিয়ে ঘুরতেছি, আপনারা যে বেশভূষা ভালো না, আপনি মনে হয় জাকাত খাতে পারবেন, আমার এগুলো নিয়ে না। ওই লোকটা নিয়ে তোমার মাথা খারাপ, আমি 1 সপ্তাহ ধরে ঘুরতেছি জাকাতের মাল দেওয়ার জন্য, এই যে আমার গাছের ভিতরে জাকাতের মাল, আর তুমি 3 দিন ধরে ঘুরতেছেন আমাকে সাথতেছে। জাকাত যখন মানুষ আদায় করবে, ওই দেশে ঋণ থাকবে না, দারিদ্রতা থাকবে না। এর জ্বলন্ত প্রমাণ হলো 1996 থেকে নিয়ে 2001 পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিল মোল্লা মোহাম্মদ ওমর রহিমাহুল্লাহ। আফগানিস্তান নাম নেওয়া আগে আবার মানে অন্য বাপ পরিবর্তন হয়ে যায়, বাপ পরিবর্তন হয়ে গেল, তারা আমাদের মুসলমান ভাই, মুসলিম ভাই। মোল্লা ওমর বিশ্ব মিডিয়ার সামনে এসে বলছিল যে বিশ্বের কোনো নেতা এই দাবি করতে পারে না যে আমার দেশ ঋণ মুক্ত। আমি মোল্লা ওমর বলতে পারি আমার দেশ পরিপূর্ণ ঋণ মুক্ত। কেন? কারণ আফগানিস্তানের লোকজন শরীয়ত মাইনে চলে, আফগানিস্তানের লোকজনের ভিতরে জাকাত আদায়ের প্রথা আছে, সদকা করার প্রথা আছে, এই জন্য তাদের মাল, তাদের সম্পদ সব সমানভাবে চলে, এরকম তাদের ভিতরে দারিদ্রতা থাকে না, ঋণ থাকে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আর যে দেশের অর্থনীতির ভিত্তি হলো সুদ, যে দেশের অর্থনীতির ভিত্তি হলো খারাপি, মাপে কম, চুরি ডাকাতি লুটপাট, ওই দেশের সম্পদ দিন দিন ধ্বংস হবে, দিন দিন বিলীন হতে থাকে। আজকে আমেরিকাকে আমরা অনেক মানে ধনী মনে করি, তাই না? অনেক ধনী। না না না, আমেরিকা আরব বিশ্বের কাছে এই পরিমাণ ঋণ, এই পরিমাণ তারা ঋণই যদি আরব বিশ্বের দেশগুলো যদি একত্রিতভাবে আমেরিকা থেকে ঋণ আনতে চায় যে আমাদের ঋণের টাকা ফেরত দাও, ঋণের টাকা ফেরত দাও, তাহলে পুরো আমেরিকা দেউলিয়া হয়ে যাবে, তাদের একদিন চলার টাকাও তাদের কাছে থাকবে। আমি এটা নিজের থেকে বলি নাই, আল্লামা তাকি ওসমানী রাহিমাহুল্লাহ বারাকাতুহুম তার এক বইয়ের ভিতরে এই কথা বলছেন।
ইনি যে মন্তব্যটা করছেন এটা আরও 10 বছর আগে করছেন। উনি তো বিশ্ববরণ্য অর্থনীতিবিদ। তাহলে জাকাত এবং সদকা এটা সম্পত্তি বৃদ্ধি করে, আর সুদ এবং ঘুষ মাবে কম এগুলো সম্পত্তি ধ্বংস করে। জাকাত দিব কাদেরকে? সময় তো আজকে শেষের দিকে, আগামী সপ্তাহে আবার এই বিষয়ে আলোচনা করব। জাকাত কাদেরকে দিব এই বিষয়ে আলোচনা করব। তা আমাদের আজকের আলোচনাতে আমরা বুঝলাম জাকাত কার উপর ফরজ হয়? যার নিকটে 52.5 তোলা রূপা এর সমপরিমাণ মূল্য, যেটা 52,500 আজকে বললাম, বা 50 থেকে 52 এর ভিতরেই হবে, এই পরিমাণ টাকা বা স্বর্ণ রূপা এরপরে আপনার ব্যবসায়ী মাল এই পরিমাণ যদি হয়ে থাকে এবং বছর অতিবাহিত হয়ে থাকে, এই ব্যক্তির উপরে জাকাত ফরজ। জাকাত কি পরিমাণ আদায় করবে? সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করে দেবে। এই জাকাত ফরজ কার নিকট আদায় করবো? গরিবের নিকট দিয়ে আসবো, গরিবকে নিজের নিকট নিয়ে আসবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বড় হলো আমার করার তৌফিক দান করেন। আমার তৌফিক বাদুল্লাহ মাত্র ডাঙ্গিরে বসেন বসেন বসেন, এই 2 মিনিট কথা বলুন। যে বিষয়ে কথা বলতেছিলাম সে বিষয়ে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। এরপর কোনো কথা বলা থাকে না। এখন দ্বিতীয় মুক্তিপূর্ণ দাঁড়াইছি, এটা হলো আমি বাদুল্লাহ মাত্র ডাঙ্গি মহাসচিবের শিক্ষক। আমি আজ আমাদের কাছে রমজান মাসে যে আপনারা জাকাত দিয়ে থাকে এই বিষয়ে দাওয়াত দেওয়া যাবে। সেটা হলো আপনার ফ্যামিলি যদি 5 জন লোক থাকে, 5 জন লোকের ক্ষেত্রে আপনি দিবেন, আপনার অনুরোধ থাকবে সেটা হলো যে আপনি 2 জনের ক্ষেত্রে আমাদের মাসে দিয়ে আব্দুল আপনার ব্যাংক মানুষ আমি 1000 টাকা জাকাত আছে কথার কথা, সেখানে আপনি 200 টাকা 300 টাকা সব টাকায় দিবেন, গরিব মিসকিন সবাইকে দিবেন, সমাজে দিবেন। কমপক্ষে 200 টাকা আমাদের বাদুল্লাহ আপনার মাসে দিয়ে এই দাওয়াতটা বুঝতে পারবো আমাদের আসছি। আর সিটি নিয়ে আসছি, সিটি সবাই নেন। আর যদি 90 টাকা দিতে চান 90 টাকা অবশ্যই নিয়ে আসছি।